সুকেস আলমারিতে ভিতরে গামারি থাকে, কিন্তু এগুলাতে কোনো কিছু থাকে না। অল টিক সেগুন। যদি একটা টুকরা কাঠ, যদি এক টুকরা বাইর করা পারে যে এটা সেগুন ছাড়া আছে, সাথে সাথে আমার জরিমানা করা পারবো 1 লাখ টাকা। আমি জরিমানা দেবো। যা দেখবেন সব সেগুন কাঠ। একেবারে র অবস্থায় আছে ভাই না? অবশ্যই আসলে সরাসরি দেখা বৈশা কাজ করে নিতে পারে। অবশ্যই এই যে কাজ চলতেছে অলরেডি, এই যে ছোট প্লেটের কাজটা করতেছে, মিস্ত্রি অফেন এখানে বসাত আছে, কাজ করতেছে। এই সম্পূর্ণ সেগুন কাঠের ভাই, এটাও সেগুন কাঠের ভাই। ছোট হইলে কি হইব, মালটা কিন্তু সেগুনের পাইবার। এমন কোন মিস্ত্রি জন্ম হয় নাই যে সেগুনের পাইবার উড়াইবো। এই হচ্ছে সেগুনের পাইবার। সেগুনে একটা চক্কা ঘর থাকে, এগুলা মনে করে না দেখা যদি কিনতে পারে তাহলে ওইটাই সেগুন কাঠ। পুরা যদি সেগুন না হয় চ্যালেঞ্জ থাকবে 1 লাখ টাকা জরিমানা দেবো। আমার টাকা সম্পূর্ণ বাসা থেকে দিবেন। আমি দোকানে কোনো টাকা পয়সা নেই না। দোকানে মাত্র 500 থেকে 1000 টাকা পায় না দোকানে, আর বাদ বাকি টাকা আমার বাসা থেকে দিবেন। আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম পুরান ঢাকার আজিমপুর কবরস্থানের বিপরীত পাশে একটি পুরাতন ফার্নিচারের কারখানাতে। ঘর সাজাতে যাবতীয় সকল কিছু পেয়ে যাবেন এই কারখানায় চলে আসলে। আজকে এই কারখানা থেকে আমাকে সার্বিক সহযোগিতা করবেন আমাদের সবার প্রিয় নাসির ভাই। আসসালামু আলাইকুম নাসির ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। ভাই আমি তো সবই দেখাইলাম আপনাকে, কিন্তু শেষমেশ সামনে যেখানে আমি কাজ করাই পুরান মালের, আজকে ওইখানেও দেখতে চাইছেন, তাই আমি ওইখানে আপনাদের নিয়ে আসলাম। এই হচ্ছে আমার মিস্ত্রি আরো আছে পাশে, কিন্তু সবাইকে তো দেখাইতে। এই হচ্ছে আমার মানে এখানে কি কাজ হয়, প্রত্যেকটা খাটের কাজ আমি এখানে কইরা প্লাডে নিয়ে যাই, আমার শোরুমে নিয়ে যাই। এই খাটটা একটু দেখান ভাই ভালো করে। নাসির ভাই, খাট দেখার আগে আমরা জায়গার অ্যাড্রেসটা একটু পুনরায় জানবো। এটা হচ্ছে আজিমপুর কবরস্থানের 2 নাম্বার 1 নাম্বার গেটের মাঝামাঝি দৃষ্টেই চানমিয়া ফার্নিচার মানে 2 নাম্বার গেট 1 নাম্বার গেটের অপোজিটেই দোকান চানমিয়া ফার্নিচার বললে সবাই দেখাই দিব। এক নামে সবাই চিনে কম বেশি এলাকা চানমিয়া ফার্নিচার। তো দেখান এই খাটটা, এই যেমন একটা সেগুন কাঠ কিনে নিয়ে আসলাম, খুবই সুন্দর লাগতেছে। হ্যাঁ, এই খাটটা কিনে একেবারে র অবস্থায় আছে ভাই না? অবশ্যই আসলে সরাসরি দেখা বৈশা কাজ করে নিতে পারে। অবশ্যই এই যে কাজ চলতেছে অলরেডি, এই যে ছোট প্লেটের কাজটা করতেছে, মিস্ত্রি অফেন এখানে বসাত আছে, কাজ করতেছে। এই সম্পূর্ণ সেগুন কাঠের ভাই। এই সেগুন কাঠটা যে কমপ্লিট করতেছি, রং উড়াইলাম, রং উড়ে এখন আবার নতুন করে রং করুম, কালার করুম। এই খাটটা যদি আমার কাছ থেকে নেয় মাত্র 26000 টাকা। 26000 টাকা। হাতের ডিজাইন তো ভাইয়া? হ্যাঁ, সম্পূর্ণ হাতের ডিজাইন। এটা কত ইঞ্চি মোটা দিছে? এটা হচ্ছে পাকা 3 উপরে আছে। মেপে দিবেন? মানে এখানে 3 আছে এখন, কিন্তু যে নকশি করতে আবার কিছু বাদ যায় না, তাহলে 3 উপরে আছে। এটা আমি উস্কাইতে পারব না ভাই। এই মালটা কিন্তু আমি উস্কাইতে পারব না। আপনি চাইলে আপনিও পারবেন না, পরীক্ষা করতে পারেন। এটা হাইসা মাজা বিস্তা কি দিচ্ছেন ভাই? সম্পূর্ণ সেগুন। যা দেখবেন সব সেগুন। এই সেগুন কাঠটা আমার কাছ থেকে নিলে 26000 টাকা। আপনার এখানে একটা 2 পার্ট শোকেস দেখতেছি আমরা, যেটা সচরাচর দেখা যায় না। হ্যাঁ, এটার প্রাইস কেমন ভাই? এটা তো কমপ্লিট করিনি, এটা যখন কমপ্লিট হবে তখন দাম হবে 8000 টাকা। 8000 টাকা হলে এটা আমার কাছ থেকে নিতে পারবে শোকেস। এখন আমি তালা লাগাই নাই, হ্যান্ডেল লাগাই নাই, ফুল কমপ্লিট করেই দিবেন। সব কমপ্লিট করে ডয়ার একটা পাল্লা পাচ্ছে। জি 8000 টাকা। তো এটা আবার সেগুন কাঠ না, আমি মিথ্যা কথা বলি না, এটা সেগুন কাঠ না, এটা হচ্ছে শিল কাঠ। এটা হচ্ছে শিল কাঠ, আগেরকার শিল, সেগুনের মতো কাজ করব, এতটুকু বলতে পারে। চাইলে নিতে পারবো। 8000 টাকা হইলে আমার কাছে আসতে পারবো। ভাই এখানে আরো কিছু খাট দেখতেছি, খুবই চমৎকার লাগতেছে। যদি এটা একটু ভাইয়া বর্ণনা দেন। হ্যাঁ, এটাও পুরাতন কাঠ, এখনো কমপ্লিট হয় না। যেহেতু কমপ্লিট সারা মাল দেখতে চাইছেন, আমিও দেখাইতে রাজি আছি। এই খাটটা যদি আমার কাছ থেকে নেয় সেগুন কাঠের, বাসা থেকে টাকা দিতে পারবেন। আমি বারবার বলি, আমার প্রত্যেকটা মালের টাকা বাসা থেকে দিবেন, নিশ্চিন্তা টেনশনে বাসা থেকে দিবেন। আসবেন, যাচাই করবেন, তারপরে মাল কিনবেন। পুরা যদি সেগুন কাঠ না হয় মাল ব্যাক করবেন, আর যদি সেগুন কাঠ হয় ভেন্ডারের কাছে টাকা দিবেন। এই খাটটার দাম হচ্ছে মাত্র 24000 টাকা। 24000 টাকা। এটা প্রত্যেকটা আপনার হাটের খাইসা মাজা বিছনা সেম পাচ্ছে। হ্যাঁ, সম্পূর্ণ সেম। তারপর একটা খাট এই যে আমি এই যে পুরাতন একটা মাল নিয়ে আসছি আজকে, মানে ধোয়া ছাড়া, কাজ করা ছাড়া একটা মাল দেখাই আপনারে। এই মালটা নিয়ে আসছি, এখনো দড়িয়ে নাই, বাসা বাড়ি থেকে নিয়ে আসছি। এটা এখনো কিছুই করি নেই। এই খাটটা যদি আমার কাছ থেকে নেয় মাত্র 24000 টাকা। 24000 টাকা হলে এই খাটটাও নিতে পারবো। সেগুনের পাশি, প্রত্যেকটা সেগুনের পাশি, বিছনা সেগুনের। আপনার পিছে আরেকটা খাট দেখতেছি আমরা, এটা বিক্রি হয়ে গেছে ভাই। এটা হচ্ছে বার্মাটিক সেগুনের। তো এটা আমি কাজ করি না, এটা বিয়েতে দিব। এই খাটটা বিক্রি হয়ে গেছে, এটার মাথা আমার চেয়ে উঁচা। তো এই খাটটা বিক্রি করছি 75000 টাকা। 75000 টাকা এই খাটটা বিক্রি করছি। এটা মাথা বাইরে আছে, ভিতরে নিচে। এটা বিয়েতে দিব। এটা কয়দিন পরে। পিছে একটা খাট আছে আমরা দেখতেছি, এটার প্রাইস কেমন ভাইয়া? ওইটা তো ভাই, ওইটা 9000 টাকা। 9000 টাকা। তবে কম দামি মালে, আমি বারবার বলি, কম দামি মালে কোনো গ্যারান্টি নেই। কম দামি আপনি যদি কপাল ভালো হয়, টাকা যদি হালাল হয়, তাহলে ভালো দিন ব্যবহার করা পারবেন। আর যদি কপাল খারাপ হয়, তাহলে অল্প দিন ব্যবহার করা পারবেন। কিন্তু কম দামি মালে কোনো গ্যারান্টি নেই। একবারে সেগুন ছাড়া আপনি আকাশি করবেন, বাতাসি করবেন, তুফানি করবেন, কোনোটাতে আমি গ্যারান্টি দেবো না। আমার কাছে শুধু সেগুনের গ্যারান্টি পাইবেন। তো যে আপনি সেগুন ছাড়া মাল কিভাবে বেচেন? হ্যাঁ বেশি,
আমি 10 টাকা কমে পাইছি, একজনে 10 টাকা কমে একটা মাল কিনবো, লিবো, সমস্যা কি? ওটাতে তো আমি গ্যারান্টি দিচ্ছি না, লেন, আমার আপত্তি নেই। কিন্তু আমার কাছে শুধু সেগুনের গ্যারান্টি পাইবো, 100 গ্যারান্টি দিয়ে দিব শুধু সেগুন কাঠে। যত দামি কাঠে হোক, আমি অন্য কোনো কাঠে গ্যারান্টি দেই না। নাসির ভাই এখানে একটা খাট দেখতেছি আমরা। ভাই আপনি কি দেখাইতেছেন? আমার নিজের কাছেও খারাপ লাগে, এগুলো তো মাত্র ধুয়ে রাখছি, এখনো কোনো কাজ টাজ করি নাই। এগুলো প্রাইস কেমন? এটাও সেগুন কাঠের ভাই, ছোট হইলে কি হইব, মালটা কিন্তু সেগুনের। আসলে আমাদের যারা চিনে তারা জুম করলে বুঝতে পারবো, জুম না করলে বুঝবো না। সেগুনের ফাইবার এমন কোন মিস্ত্রি জন্ম হয় নাই যে সেগুনের ফাইবার উঠাইবো। এই হচ্ছে সেগুনের ফাইবার। সেগুনে একটা চক্কা চক্কা ঘর থাকে, এগুলা মনে করে না দেখা যদি কিনতে পারে তাহলে ওইটাই সেগুন কাঠ। এটার দাম হচ্ছে মাত্র 8,000 টাকা। 8,000 টাকা এখন না, এখন যদি কেউ 5,000 দিয়ে দেবো, এটা যখন কমপ্লিট হবে তখন 8,000 টাকা, এবং কি কালার সহ 8,000 টাকা। ভাই এমনিতে টাকা নেই না, কাজ করার পরে টাকা নেই। আমি কিনছি আরো কমে, আমি আরো কমে কিনছি, কিন্তু এখন 5,000 করলে আমি দিতে পারবো। আমার সর্বমোট খরচ বর্ষ যাওয়ার পরে 1,000-1,500 টাকা যদি একটা মালে আসে, আমি বেচ চালাই, ধরে রাখি না। আমি সীমিত ব্যবসা করি, যার কারণে কাস্টমারের জন্য আপনারাও সময় দিতে পারি না। দেখছেন তো কত কাস্টমার রাইখা এখন আপনারা আমি সময় দিতেছি, তো হিসেবে এটা যদি নেয় 8,000 টাকা হইলে নেওয়া পারবো। তারপর কি দেখাচ্ছেন নাসির ভাই? এখানে দেখাচ্ছি 2 to 1 5 সিটের সোফা, 5 সিটের ফোন ছাড়া সোফা দেখাইতেছি। অনেকে আয়সা বলে ভাই এই যে আপনারা কি ফোন দেন না? আমরা ফোন দেই না। আমরা পুরান মালের সাথে ফোন যদিও আনি, কেউ নিতে চায় না। একজনের ব্যবহৃত গেঞ্জি আমার শার্ট আপনি গায়ে দিবেন না, কার ভিতরে কি আছে কেউ জানে না। তো অনেকে বলে যে ভাই পুরাতন সোফার ফোন গুলা কই? আসলে আমরা ফোন আনি না, নিজেরাই আনি না। আর কয়দিন আনছিলাম, আনার পরে কাস্টমারকে যখন আমরা দেই, কাস্টমারে নিতে চায় না। একজনের ব্যবহৃত জিনিস আরেকজন ব্যবহার করে না। এগুলো ভাই প্রাইস কেমন? এগুলোর প্রাইস হচ্ছে 35,000 টাকা। টেবিল কয়টা দিচ্ছেন? 3টা টেবিল, 2টা ছোট একটা বড়। গ্লাস টেবিল নাকি না কাঠের টেবিল? কাঠের টেবিলও আছে, গ্লাস টেবিলও আছে, যার যেটা ভালো লাগে সেটাই নিতে পারবো। অরিজিনাল সেগুন তো ভাই? অরিজিনাল সেগুন। আমি বলি সুকেস আলমারিতে ভিতরে গামারি থাকে, কিন্তু এগুলাতে কোনো কিছু থাকে না। অল টিক সেগুন। যদি একটা টুকরা কাঠ, যদি এক টুকরা বাইর করা পারে যে এটা সেগুন ছাড়া আছে, সাথে সাথে আমার জরিমানা করা পারবো 1 লাখ টাকা, আমি জরিমানা দেবো। যা দেখবেন সব সেগুন কাঠ, সেগুন ছাড়া এখানে। এগুলোর প্রাইস কেমন ভাইয়া? এগুলোর প্রাইস 35,000 টাকা। 35,000 টাকা। এর ভিতরে কালার আমার, আমি সুন্দর করে কালার করে দেবো। আমি মিস্ত্রি দিয়ে দেই। আপনার 1 ঘন্টা জায়গায় 3 ঘন্টা লাগান, যতক্ষণ পর্যন্ত কালার আপনার পছন্দ না হইব ততক্ষণ পর্যন্ত আপনি কালার করে নেবেন। এখান থেকে যাই নেবে সব 35,000 টাকার মধ্যে। 35,000 টাকা, হ্যাঁ 35,000 টাকা হইলে নিতে পারবো 2 to 1। আগে আমরা 2 to 1 বেচতাম না, আমরা 3-1-1 বেচতাম। তো জায়গা শিফটির কারণে অনেকে আয়সা বলতেছে বাসায় জায়গা হয় না, 3টা তো একটু বড় হয়, যার কারণে এখন জায়গা হয় না। আমরা 2 to 1 এখন বেশি, আমরা 3 পাইলেও এখন আর কিনি না। 2 to 1 আনলে যেটা যেদিকে মন চায় ওইদিকে বসাইতে পারে, স্বাধীনতা আছে। তো ওই হিসাবে মনে করেন এখন 2 to 1 বেশি চলে, ওই হিসাবে আমরা এগুলা বিক্রি করি মাত্র 35,000 টাকা। 35,000 টাকার ভিতরে কালার আমার, ফোন ছাড়া। তারপর কি দেখাচ্ছেন ভাইয়া? এটা হচ্ছে 3-1-1। এটাও 5 সিটের। আসলে সোফা হয় 5 সিটের, হয়তো 2 to 1 আর 3-1-1। যেমন এটা 3-1-1। এই যে কিছুক্ষণ আগে আপনি বললেন যে ভাই পুরাতন ফোম গুলা কি করেন, এই যে পুরাতন ফোম, এই হচ্ছে পুরাতন ফোম। তাহলে আপনি যদি ভালো লাগে এগুলা নিতে পারবেন, আমার কোনো আপত্তি নেই। এই সোফাটার দাম হচ্ছে মাত্র 22,000 টাকা। কিন্তু দেখতে কিন্তু বার্মাটিক সেগুনের মতো দেখা যায়, কিন্তু এটা বার্মাটিক সেগুন না, এটা সিটিং এর সেগুন। কিন্তু সিটিং এর সেগুন যে আমার দাদার আমলের, আমার আমলের না। তো এটা যদি আমার কাছ থেকে নেয় 22,000 টাকা, 22,000 টাকা হইলে যদি কয় যে ভাই এই পুরাতন ফোমটা আমি লিমু, এই পুরাতন ফোম আমি দিতে পারবো, সবগুলা দেখাই দেন 22,000 টাকার ভিতরেই। যদি ভালো লাগে ভাইয়া, এটা টি টেবিল একটা বড় একটা টি টেবিল পাইবো, ছোট 2টা নাই। ফোম গুলো আছে, যদি ভালো লাগে 22,000 টাকা, কালার সহ। আজিমপুর কবরস্থানের অপরচুনিটি দোকান। আপনার পিছনে আরেকটা আমরা দেখতেছি ভাইয়া সোফা, হ্যাঁ ওইটাও দেখাইতে পারেন। এই সোফাটা যদি আমার কাছ থেকে নেয় 2 to 1, এই সোফাটা যদি আমার কাছ থেকে নেয় মাত্র 26,000 টাকা। পিতলের কাজ করা আছে, পিতলের কাজ করা, সম্পূর্ণ পিতলের কাজ করা। ওই যে প্রত্যেকটাতে পিতল, এগুলো এখন দেখা যাবে না। যখন আমি কালার করুম, কালার করার পরে পিতলগুলা ভাষা দেয়, পিতলে কাজ করা। এগুলো সব মেশিনের দ্বারা কাজ করা হয়েছে। এরপরে ওই পাশে আছে, দেখেন ভালো করে, 26। আমার কাছে সোফার জন্য যদি কেউ আসেন ভাই, সর্বনিম্ন 22,000 টাকা বাজেট করে আসবেন, উপরে 45,000 টাকা পর্যন্ত বাজেট করে আসবেন। যদি 45,000 টাকা বাজেট করে আসেন, 1,20,000 টাকা দামেরটা আমার কাছে পাইবেন। আর যদি 26,000 টাকা বাজেট করে আসেন, 45,000 যেটা শোরুমে, ওইটা আমার কাছে 26,000 অর্ধেক দামে পাচ্ছে, অর্ধেক দামে পাইতেছে। অনেক সিফটি সেগুন কাঠ। তারপর কি দেখাচ্ছেন নাসির ভাই? তারপরে এখানে 6 চেয়ারের ডাইনিং, 4 চেয়ারের ডাইনিং। আসলে আমার এখানে আলো কম তো, যার কারণে দেখাইতে পাচ্ছি না। এটা গ্লাসের নিচে কিন্তু
কাঠের টপ দেওয়া আছে এবং টপে কাজ দেওয়া আছে। আর এটা হচ্ছে 10 মিলি গ্লাস, 10 মিলি গ্লাস, 10 মিলি গ্লাস। সামনে না, আপনার সাথে আরো তিনজনও দাঁড় করাইতে পারবেন এটার উপর। এই ডাইনিং টা হলো আপনার 6 চেয়ার, সেগুন কাঠের, সম্পূর্ণ সেগুন। এইটা যদি আমার কাছ থেকে নেয় 45,000 টাকা। এই ডাইনিং টা যদি আমার কাছ থেকে নেয় 45,000 টাকা। আর যদি কোন যে ভাই আমি একটু কম বাজেটে আসছি, আমার সেগুন কাঠে দেন, কম বাজেটের ভিতরে দেন, এই একটা আছে আপনার 6 চেয়ারের, 6 চেয়ার, হ্যাঁ 6 চেয়ারের, এটার দাম হচ্ছে মাত্র 28,000 টাকা। 28,000 টাকা 6 চেয়ার। এখানে নিতে পারেন 24,000, 22,000। নিচেরটা নিব 22,000, 4 চেয়ার। উপরেরটাও 4 চেয়ার, উপরেরটা হচ্ছে 24,000, নিচেরটা হচ্ছে 22,000, 4টা করে চেয়ার। এখানে হচ্ছে 45,000, এখানে হচ্ছে 28,000। আরো বিভিন্ন ধরনের আছে। যখন আসবেন সেগুন কাঠের মাল যখন কিনতে আসবেন তখন যোগাযোগ করে আসবেন। যদি থাকে বলবো যে ভাই আসেন, আর যদি না থাকে তাহলে বলবো ভাই 2 দিন পরে আসেন। ফোন দিয়ে আসবেন, আমার নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে আইসেন, ফোন দিয়ে আইসেন, তাইলে ঠকবেন না। সেগুন ছাড়া আমার কাছে কোনো মাল পাইবেন না। তারপর কি দেখাচ্ছেন নাসির ভাই? তারপরে দেখাচ্ছি এখানে বিভিন্ন ধরনের ড্রেসিং টেবিল আছে, অনেক ধরনের। আমি আসলে সবকিছু এখন লাগাবো না, দেখাবো না। এখানে মনে করেন বিভিন্ন ধরনের ড্রেসিং টেবিল আছে, 12,000 টাকা, 13,000 টাকা, 14,000 টাকা, যার যেটা ভালো লাগে সেটাই নিতে পারবো। কিন্তু 10-এর নিচে কোনো ড্রেসিং টেবিল নেই। একটু প্রাইসে ধারণা দেন ভাইয়া, 4টা ড্রেসিং টেবিল কোনটার প্রাইস কেমন? আসলে এই ড্রেসিংটা যদি আমার কাছ থেকে নেয় 12,000 টাকা, 12,000 টাকার ভিতরে কালার আমি কালার করে দেবো। যেমন এখানে একটা ড্রেসিং টেবিল আছে শিল কাঠের, এটা হচ্ছে সেগুন কাঠের। সেগুন কাঠের এটা যদি আমার কাছ থেকে নেয় 12,000 টাকা, আর যদি শিল কাঠের নেয় 10,000 টাকা, 8,000 টাকা। তারপরে এখানে একটা আছে 14,000 টাকা, এটাও সেগুন কাঠের। পুরা যদি সেগুন না হয় চ্যালেঞ্জ থাকবে 1 লাখ টাকা জরিমানা দেবো। আমার টাকা সম্পূর্ণ বাসা থেকে দিবেন, আমি দোকানে কোনো টাকা পয়সা নেই না। দোকানে মাত্র 500 থেকে 1,000 টাকা পায় না দোকানে, আর বাদ বাকি টাকা আমার বাসা থেকে দিবেন। এখানে একটা আছে 12,000 টাকা, দেখেন না খুব সুন্দর। আপনি এই যে শোরুমে যাইবেন, শোরুমে এই সমস্ত মাল আপনাদের কাছ থেকে 20,000, 22,000 টাকা দাম নেয়, মাল কিন্তু একই। এটা হচ্ছে শোরুম 50 মাল, যেটা হচ্ছে আমার কাছ থেকে আপনি অর্ধেক দামে নিতে পারবেন। ভাই এখানে একটা ড্রেসিং টেবিল, এটার প্রাইস কেমন? এই ড্রেসিংটা যদি আমার কাছ থেকে নেয় 12,000 টাকা, 12,000 টাকা। এটা হচ্ছে সিম্পল ড্রেসিং, কিন্তু এখনকার ড্রেসিং আর আগের ড্রেসিং এর দিনের রাতে ডিফারেন্স। এখনকার সেগুন আগের সেগুনের দিনের রাতে ডিফারেন্স। এই দেখেন না, বার্মাটিক সেগুনের মতো দেখা যায়, কিন্তু বার্মা না, কিন্তু সিটিং এর সেগুনে আপনি ব্যবহার করে শান্তি পাবেন। 100 বছরকে যতদিন থাকবেন অতদিনই ব্যবহার করে যাবেন, কোনো সমস্যা নেই। এখানে যেমন একটা সোফা আছে, দেখান এই সোফাটা বিক্রি হয়ে গেছে, তারপরেও দেখাই, যদি কারো লাগে, আমার 5 তলা আছে, সমস্যা নেই, এটা বিক্রি হয়ে গেছে 35,000 টাকা। যদি আপনি যদি বিশেষ না হয়, প্রত্যেকটা মাল, অনেকে আছে ভাই মাল কিনা রাইখা গেলাম, তো কিভাবে বুঝবো যে আমি যেটা কিনছি ওইটাই দিচ্ছেন? এই কারণে আমরা প্রত্যেকটা মালের সিগনেচার নেই, প্রত্যেকটা মালের সিগনেচার দেওয়া আছে। আমার এখানে প্রায় 15 থেকে 20টা মাল বিক্রি করা আছে। বৃষ্টির কারণে আমি দিতে পারি না, বৃষ্টি দিয়ে কালার হয় না। এগুলো সম্পূর্ণ সেগুন কাঠের। আমি আবারও বলি, সেগুন কাঠ না হইলে জরিমানা করবেন, সেগুন কাঠ হইলে আমার ভেন্ডারের কাছে টাকা দিবেন, আমার কোনো আপত্তি নাই। সেগুন ছাড়া কেউ মাল কিনেন না। অনেক জায়গায় এখন প্রতারক বাইর হইছে, মিক্স করে মিক্সার একটা। এখানে দেখেন আপনি কতটা বাটাম, 1টা 2টা 3টা 4টা 5টা, এখানে 10টা বাটাম আছে। 10টা বাটামের ভিতরে দেখা যাচ্ছে 5টা বাটাম দিচ্ছে আপনারে অন্য কাঠের, 5টা বাটাম দিচ্ছে সেগুন কাঠের, কিন্তু ওরা সেগুন বলে বিক্রি করে, কিন্তু বাদ বাকি যে অন্য কাঠ দিচ্ছে ওইটার কথা কিন্তু আপনাকে মুখে বললো না। তো ওই হিসাবে আপনারা যাচাই বাছাই করে মাল কিনবেন। যদি একটা কাঠ যদি সেগুন ছাড়া পাওয়া যায়, 1 লাখ টাকা জরিমানা দেবো আমি নাসিরে।